আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবৎ আমার ভিডিও বন্ধ ছিল, কারণ ফেসবুকে কিছু মনিটাইজেশন সংক্রান্ত কারণে আমি ফেসবুকের ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেই মনিটাইজেশনের আপডেটটা কিছুদিন আগে কিছুটা ইমপ্রুভ হয়েছে, যদিও এখন কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। তারপরও চিন্তা করলাম আপনাদের মাঝে আবার ফিরে আসা। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্টুডেন্ট ভর্তি ক্লাসের মধ্যে একটি স্টুডেন্ট শিক্ষককে জিজ্ঞেস করে বসলো, স্যার সুখ কি জিনিস? তখন শিক্ষক তার পড়াশোনা বন্ধ করে তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে আজকের মতো পড়াশোনা বাদ, চলো আমরা একটা ছোটোখাটো গেম খেলি। গেমটি হচ্ছে শিক্ষক প্রত্যেক ছাত্রদের একটি করে বেলুন দিলেন এবং বললেন সেই বেলুনগুলো সবাই ফুলাবে এবং ফুলানোর পর প্রত্যেকটি বেলুনের গায়ে তোমাদের নিজস্ব নাম লিখবে এবং সেই বেলুনগুলো ক্লাসের মধ্যে ছুঁড়ে মেরে দেবে। সবাই যথারীতি সেই কাজটি করলো এবং প্রত্যেকটি বেলুনের গায়ে তাদের নাম লিখলো এবং সেই বেলুনগুলো ক্লাসের মধ্যে ছুঁড়ে দিল। তখন শিক্ষক বলল যে সবাই তোমাদের বেলুনগুলো কুড়িয়ে নিয়ে আসো। সবাই যথারীতি সেই বেলুনগুলো হই হুল্লোড় করে এবং তাড়াহুড়ো করতে গিয়ে কেউ কেউ বেলুনগুলো ফুটিয়ে ফেললো, আবার কেউ কেউ সবার মধ্যে থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট তাদের বেলুনগুলো অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আসার পর সবাই কৌতূহল বসালো, স্যারকে জিজ্ঞেস করলো হয়তোবা আমরা যেই কয়জন স্টুডেন্ট সেই বেলুনগুলো অক্ষত অবস্থায় নিয়ে আসতে পেরেছি তারাই মনে হয় সুখের সন্ধান পেয়ে যাবে, বিষয়টি এমন ধারণা করেছিল। কিন্তু না, শিক্ষক আবারও সেই একই কাজ পুনরায় ছাত্রদেরকে করতে বলল, কিন্তু এবারের পদ্ধতি ছিল ভিন্ন। সবাই শিক্ষককে প্রশ্ন করলো, স্যার একই কাজ আমরা পুনরায় করবো? স্যার বললো যে অবশ্যই তোমরা পুনরায় করবে, তবে এবারের পদ্ধতিটা হবে কিছুটা ভিন্ন। যথারীতি আরও কিছু বেলুন সবাইকে দেওয়া হলো একটি করে এবং প্রত্যেকটা বেলুনই ফুলানো হলো। ফুলানোর পর তাদের নাম লেখা হলো এবং যথারীতি সেইভাবে বেলুনগুলো পুরো ক্লাসের মধ্যে ছুঁড়ো ফেলা হলো। কিন্তু তখন হঠাৎ করে শিক্ষক বললেন, এবার তোমাদের বেলুনগুলো যেটা করতে হবে, বেলুনের গায়ে তোমার পাশের বন্ধু বা তোমার বন্ধুর বেলুনগুলো তোমরা নিজে নিজে সংগ্রহ করবে এবং সেই বেলুনগুলো তোমরা তোমাদের বন্ধুদের ফেরত দেবে। এবার দেখা গেল সবাই পূর্বের চাইতে অধিকাংশ বেলুনই অক্ষত অবস্থায় ছিল এবং বেলুনগুলো অধিক পরিমাণে ভালোভাবে সেটা বন্ধুদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার আর কেউ তাড়াহুড়ো করেনি, কারণ বেলুনগুলো খুব সুন্দরভাবে সবাই নিয়েছিল। তখন শিক্ষক তাদেরকে বললেন, তোমাদের মধ্যে একজন আমাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে সুখ কী জিনিস। তো এই কারণেই আমি আজকে এই বেলুনের গেমটি তোমাদেরকে দিয়ে খেলেছিলাম। যে প্রথমে যখন তোমরা চিন্তা করেছিলে যে আমাদের সুখের জন্য আমরা নিজেরাই চিন্তা করব এবং যার যার সুখ নিজে নিব, আসলে সুখ এই জিনিসটা নয়, বরং দ্বিতীয়বার আমি যেই কাজটা করেছিলাম সেই কাজটাই হচ্ছে তোমাদের প্রকৃত সুখ। কারণ তুমি যখন অন্যের সুখটা নিয়ে চিন্তা ভাবনা করবে এবং অন্যের ভালো থাকার জন্যে চিন্তা ভাবনা করবে, তখন সবাই মিলেই ভালো থাকতে পারবে। আমাদের আশেপাশের কিছু লোকজন রয়েছে যারা সবসময় যারা
সব সময় নিজেদের ভালোটা চিন্তা করতে গিয়ে অন্যের ক্ষতিও করে বসে। কিন্তু যদি আপনি একটাবার চিন্তা করেন যে না, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আপনি নিজেও ভালো থাকতে পারবেন এবং সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। এই জাপানি স্টোরির বরাবর স্টোরি হচ্ছে এটাই, যে অন্যের ভালো চাইবে, অন্য আপনার ভালোটাই চাইবে। এবং আমার মুসলিম হিসাবে আমাদের একটা বিশ্বাস রয়েছে যে অন্যের ভালো করলে সেই জিনিসটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপরই ফেরত দিয়ে দেন। এবং রিসেন্টলি একটা আলী হাসান নামে একজন র্যাপ সিঙ্গার তার র্যাপ সঙ্গে বলেছিলেন, খাইলে কিন্তু কমে না রে, ধুইলে কিন্তু পরিষ্কার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সহিহ দান করুন এবং সবাইকে নিয়ে ভালো থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।